স্বপ্ন ছিল একটি আধুনিক বিভাগীয় শহরের, কাগজে কলমে স্বীকৃতি মিললেও বাস্তবে রয়ে গেছে শুধুই শূন্যতা। ময়মনসিংহকে বিভাগ ঘোষণা হয়েছে ১ দশক আগে, কিন্তু সেই স্বপ্নের শহর আজও অধরা। অপেক্ষার প্রহর যেন শেষ হতে চায় না। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর দেশের ৮ম বিভাগ হিসাবে যাত্রা শুরু করে ময়মনসিংহ বিভাগ। পরিকল্পিত ও আধুনিক বিভাগীয় শহর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হলেও তা থমকে যায় ভূমি অধিগ্রহণের জটিলতায়। নতুন শহর গড়ে না ওঠায় পুরনো শহরের ওপর বেড়েছে কয়েক গুণ চাপ। ময়মনসিংহ বিভাগীয় শহর ঘোষণার পর থেকে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে বিভাগীয় শহরকে আমরা যেই রূপে পাওয়ার কথা এখনো আমরা ওই রূপে বিভাগীয় শহরকে পাইনি। বিভাগীয় শহর হিসেবে আমাদের নদীর ওই পারে একটা ওইখানে বিভিন্ন জায়গা অধিগ্রহণ করা হইলো, কিন্তু ওই জায়গাগুলো বিগত ১০ বছর যাবৎ অধিগ্রহণ করা হইলেও তাদেরকে এখন পর্যন্ত তাদের বিলগুলো পরিশোধ করা হয় নাই। ১ দশক পেরিয়ে গেলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি ময়মনসিংহ বিভাগে। বিভাগীয় দপ্তরগুলোর ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হলেও দাপ্তরিক কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। ছোট পরিসরে কাজ চালানোই দুর্ভোগ বেড়েছে ৪ জেলার ২ কোটি মানুষের। এর জন্য নেতৃত্বের অভাব, অর্থের অসম বণ্টন এবং প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন বিশিষ্টজনেরা। প্রশাসনিক জটিলতার কারণে সেখানেও আমাদের এই ময়মনসিংহের উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। এটা ডিসিশন মেকিং এর দীর্ঘসূত্রিতা। বিভাগীয় সুবিধার পরিবর্তে বেড়েছে নাগরিক ব্যয়। দ্রুত বিভাগীয় শহর বাস্তবায়নের দাবি জানাচ্ছেন আন্দোলনকারী সংগঠনের নেতারা। এই আশা আমাদের ছিল যে ময়মনসিংহ অনেক উন্নতি হবে, কিন্তু তার কোনো দৃশ্যমান কিছুই আমরা দেখতেছি না। এটা আমাদের খুব হতাশ করে। আমরা খুবই হতাশ যে আজকে বিভাগ করতে গিয়ে আমরা মানুষের উপকারের থেকে অপকার করলাম বেশি। আমরা আশা করব যে আমাদের ময়মনসিংহবাসীর যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আমার মনে হয় যারা কর্মকর্তা আছেন, যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তারা অবশ্যই সেটি মনোযোগ সহকারে বিবেচনা করবেন। অন্যদিকে বিভাগীয় কমিশনার জানালেন, ভূমি অধিগ্রহণের ৮৫% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পুরোদমে কাজ শুরু হলে আগামী ৩ বছরের মধ্যেই দৃশ্যমান হবে নতুন বিভাগীয় শহর। প্রকল্পের অধিগ্রহণের কাজটা হচ্ছে 85% হয়ে গেছে। অধিগ্রহণ মানে জমি অধিগ্রহণ, সেখানে 15% কাজ বাকি আছে। এটা জেলখানার চর নিয়ে একটু এখনও ঝামেলা আছে, এগুলো ক্লিয়ার হয়নি। এগুলো একটা। এরপরে তো ওখানে বিল্ডিং করতে হবে, তো সেটার জন্য মাটি ভরাটের কাজ চলছে। তো আমার যেটা ধারণা যে এই কাজগুলো করতে কমপক্ষে হলেও যদি ফুল ফ্লেজে করে 3 বছর আগে হবে না। ৯৪৫ একর জমির ওপর নতুন বিভাগীয় শহর গড়তে ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন প্রকল্পে সরকার অনুমোদন দিয়েছে ১,২২৪ কোটি টাকা। ১০ বছরের প্রতীক্ষা, আশা আর হতাশার দোলাচলে দাঁড়িয়ে ময়মনসিংহবাসী। স্বপ্নের শহর যদি বাস্তব রূপ পায় তাহলে বদলে যাবে ২ কোটি মানুষের জীবন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কবে ভাঙবে এই দীর্ঘ অপেক্ষার প্রাচীর? আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।